প্রণাম গুরুজন। আজ আমরা শুনব মহাভারতের অন্যতম মহান চরিত্র ভগবান শ্রীকৃষ্ণের শেষ সময়ের কাহিনী, যিনি জন্মেছিলেন ধর্মরক্ষা ও অধর্মের বিনাশের জন্য, যিনি ছিলেন যোগেশ্বর, গীতার উপদেশক। তার এই মৃত্যুর কারণেই আজও আমাদের আলোচ্য বিষয়। দাপর যুগের অন্তিমে মহাভারতের মহাযুদ্ধ শেষ হয়, কিন্তু সেই যুদ্ধের ভয়ঙ্কর অভিশাপ গ্রাস করে সমগ্র যাদব বংশকে। ভগবান শ্রীকৃষ্ণ জানতেন সময় এসে গেছে। তিনি নিজেই ছিলেন যুগ অবতার, তাই তার লীলার সমাপ্তিও হওয়া অনিবার্য। একবার ঋষিদের নিয়ে যাদব বংশে এক ভয়াবহ ঘটনা ঘটে। সমুদ্রের তীরে যাদবরা ঋষিদের নিয়ে উপহাস করেছিল। ফলস্বরূপ ঋষিরা অভিশাপ দেন, যাদব বংশ নিজেদের মধ্যেই ধ্বংস হবে। ভগবান শ্রীকৃষ্ণ জানতেন এটাই হবে তার বিদায়ের পথ। এবার জানব তৃতীয় অংশ, যেখানে যাদবদের বিনাশ। দ্বারকায় এক মহাসংঘর্ষ শুরু হলো। মাদক অবস্থায় যাদবরা একে অপরকে হত্যা করতে থাকে। প্রিয় ভাই বলরাম মহাপ্রয়াণে গমন করে। দ্বারকার রাজপ্রাসাদ সমুদ্রের গর্ভে বিলীন হয়। ভগবান শ্রীকৃষ্ণ একাকী নির্জন বনে গিয়ে ধ্যানমগ্ন অবস্থায় বসেন। চতুর্থ অধ্যায়। সেই সময় এক শিকারী, যার নাম ছিল জরা, দূর থেকে ভগবানকে দেখল। কৃষ্ণের পদতলে তার দেহের লালক লাভা দেখে জরা ভেবেছিল এটি হরিণ। অবচেতন ভুলে ছোড়া একটি বাণ এসে বিদ্ধ করল ভগবান শ্রীকৃষ্ণের পদতল। এবার শুনুন পঞ্চম অংশ, যেখানে শিকারী কাছে এসে দেখল তিনি হরিণ নন, তিনি ভগবান শ্রীকৃষ্ণ। ভয়ে কাঁপতে কাঁপতে জরা ক্ষমা প্রার্থনা করে এবং ভগবান শ্রীকৃষ্ণ স্নিগ্ধ হাসি দিয়ে বললেন, ভয় পেও না, এটাই আমার লীলা। তুমি পূর্বজন্মে বালির অবতার, আর আমি ছিলাম রামচন্দ্র। যখন তোমাকে আড়াল থেকে বাণে বিদ্ধ করেছিলাম, আজ তার প্রতিদান পূর্ণ হলো। এবার শুনুন ষষ্ঠম অংশ। ধীরে ধীরে ভগবান শ্রীকৃষ্ণ তার পার্থিব শরীর ত্যাগ করলেন। দেহ পড়ে থাকে পৃথিবীতে, কিন্তু আত্মা মিলিয়ে যায় অন্তর ব্রহ্মে। তার প্রয়াণে দাপর যুগের অবসান ঘটে আর শুরু হয় কলিযুগ। আর শুনুন সপ্তম অংশ। ভক্তজন, ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু কাহিনী কেবল একটি ঘটনা নয়, এটি একটি গভীর শিক্ষা। প্রথমত, যিনি জন্ম নেন তার মৃত্যু অনিবার্য, আর দ্বিতীয়, কর্মফল কেউ এড়াতে পারেন না। তৃতীয়ত, প্রভুর লীলা মানুষের বোধের বাইরে, কিন্তু প্রতিটি ঘটনার মধ্যে রয়েছে ধর্মের শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন জন্ম মৃত্যু কেবল শরীরের, আত্মার নয়। তার বাণী আজও অমর। আত্মা কখনো জন্মায় না, আবার কখনো মরে না। তাই তার প্রয়াণ আসলে সমাপ্তি নয়, বরং নতুন যুগের সূচনা। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।